বলেছি যে ক্লাস 12 এর 3 কোশ্চেন্স তোমাদের বাঁচাবে। 3 কোশ্চেন্স থেকে আমি সর্বোত্তম 3টে ব্রড কোশ্চেন লেখাবো, এর বাইরে কোনো ব্রড কোশ্চেন পরীক্ষায় আসবে না। তবে একটা কন্ডিশন বা শর্ত রয়েছে, 3 কোশ্চেনের কিন্তু যেই এসএ কিউ গুলো আমি ক্লাসে লিখিয়েছি সেই এসএ কিউ গুলো ভালো করে বুঝতে হবে। যদি আনকমন আসে ওই এসএ কিউ গুলো বিটি কিউতে দিতে পারে। 3 কোশ্চেনে কি আছে দেখো, সব থেকে সহজ একটা গল্প, একই কথা বারংবার বলা। রাজার মাথায় 3টে প্রশ্ন, তিনি ঢাড়া পিটিয়ে দিয়েছেন, যে তাকে প্রশ্নের উত্তরগুলো দেবে তিনি তাকে রিওয়ার্ড দেবেন। এই প্রশ্নের উত্তরে অনেক লার্নেড মেন তার কাছে এসেছিল। all they gave all different answer to his question, so the Tsar was not satisfied at all and he decided to consult with a hermit. So he went into the wood where the hermit used to live, যেখানে হারমিট বসবাস করত, সেখানে গিয়ে হারমিটকে অ্যাপ্রোচ করেছে for the answer of his 3 questions. In the meantime, a wounded man came to him and he nursed him to revive, তাকে সুস্থ করে তুলেছেন, and later he came to know that the wounded man was actually the enemy of the Tsar. কিভাবে তাকে সুস্থ করে তুলেছেন, ফাইনালি how was he answered, কিভাবে তাকে উত্তর দেওয়া হয়েছে, এই তো ব্যাপার। এই জায়গাটা সে কে ছিল, এই উন্ডেড ম্যানটা কিভাবে তার শত্রু হয়েছিল, কি প্রমিস করেছিল দুজনকে, সেই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। সুতরাং এখানে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে প্রথম আমি বলেছি একটা হিয়ার কামস সামওয়ান রানিং, এখানে কে ওই উন্ডেড ম্যানটার পরিচয়, তিনি কিভাবে তার শত্রু হয়ে উঠেছিল সেটা আমি তোমাদের আগের দিন করিয়ে দিয়েছি এবং অত্যন্ত সহজে উত্তর লেখা তোমাদের জায়গায় মুখস্থ হয়েছে। আজকে আমি এই প্রশ্নটা লিখবো বা আমরা করবো, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তারা কিন্তু আগে ক্লাসটা করবে, তোমরা নোটসটা তো অবশ্যই পাবে, পারলে স্ক্রিনশট মেরে সঙ্গে সঙ্গে উত্তরটা লিখে নাও। আচ্ছা, হু সেড দিস টু হুম, কে কাকে বলেছিল, এই ধরনের উত্তর আমরা একা লিখতে পারি। কে কাকে বলেছিল আমরা জানি, ইন দ্য অ্যাবাভ কোটেড লাইন ফ্রম 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয়, হারমিট সেড দ্য লাইন বা সেড দিস টু কাকে, জার। এবার কখন বলেছিল, when he asked the hermit, যখন ও প্রশ্ন করেছিল for the last time, শেষবারের মতন, the answer of his 3 question, তার 3টে প্রশ্নের উত্তর কি আছে, যখন when সে প্রশ্ন করেছিল, when he asked কাকে, the hermit, শেষবারের মতন, for the last time, কিসের জন্য, the answer of his 3 questions। খুব কঠিন মানে। আচ্ছা, এবার how had the person spoken to been answered, কিভাবে লোকটিকে উত্তর দেওয়া হয়েছিল। আরেকটা প্রশ্ন এখানে আছে who said this to and when, how had the person spoken to been answered। এখানে আরেকটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব যদি লেজুরটা জুড়ে দিয়েছি। দেখো, আফটার বিং ডিসস্যাটিসফাইড, অসন্তুষ্ট হবার পর, এদিক তাকা মারে, এদিক তাকা মা, এদিক তাকা, with all the different answers of his 3 questions, মানে সমস্ত প্রশ্নের আলাদা আলাদা উত্তর পাওয়ার পর he got disappointed বা he got dissatisfied, তাই না? তাই আমি লিখতে পারি আফটার being dissatisfied with all the answers, different answers, কি করেছিল, he decided to consult the hermit। আমি দিয়ের জায়গায় এ হারমিট লিখতে পারি, কোনো চাপ নেই। the hermit answered him at the end, সবার শেষে তাকে উত্তর দিয়েছিল through the sequence of events, মানে ঘটনা চক্রে বিভিন্ন ঘটনার দ্বারা তাকে কিন্তু উত্তর দিয়েছিল, তাই না? তাহলে থ্রু দ্য সিকোয়েন্স অফ হিজ বা অফ ইভেন্টস। ওকে, একা গেল উপরে, এই তুই একা গেছিস, যাই হোক এগুলো থাকেই। দ্য হারমিট বললাম, দ্য হারমিট এক্সপ্লেইনড, এবার এই 3টে প্রশ্নের উত্তরগুলো কি কি দিয়েছিল। দ্য হারমিট এক্সপ্লেইনড ইফ হি হ্যাড নট পিটিয়েড, যদি করুণা না দেখাতো, হিজ উইকনেস, তার দুর্বলতাকে, and dug those beds, ওই মাটিগুলো খনন না করত, for him, তার জন্য, instead, পরিবর্তে, he would have returned, ও ফিরে যেত, in his way, তারই পথে, he would have been killed, তাকে হয়তো মেরে ফেলা হতো, then he might repent for not staying with the hermit, তাহলে সে অনুতাপ করত যে কেন সে হারমিটের সঙ্গে থাকলো না। একই কথা বারবার, তাহলে ওই যে তাকে দেখে করুণা করেছিল এবং তার সঙ্গে থেকে গেছিল। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ ওয়েন হি ওয়াজ অ্যাসিস্টিং দ্য হারমিট, সবথেকে গুরুত্বপূর্ণ সময় যখন সে হারমিটকে অ্যাসিস্ট করছিল, অ্যান্ড দ্য হারমিট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসন অ্যান্ড ডুইং ইন গুড ওয়াজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, তাই না?
এর পরবর্তীতে কি হয়েছে, লেটার এখানে দেখো এরকম বক্স করে দেওয়া আছে, এটা বক্স করবে না, ভুল করেছে, জাস্ট প্যারা চেঞ্জ করে বক্সটা কিন্তু দেবে না। লেটার ওয়েন দ্য উন্ডেড ম্যান কেম আউট টু হিম, যখন উন্ডেড ম্যান তার কাছে এসেছিল, হি ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট ম্যান অ্যান্ড অ্যাটেন্ডিং হিম রিভাইভ, এবং তাকে সেবা করে রিভাইভ করে তুলেছিল, ওয়াজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, বিকজ ইফ হি ডিড নট নার্স হিম, যদি তাকে সুস্থতা না দিত, হি উড হ্যাভ ডাইড উইদাউট মেকিং পিস উইথ হিজ এনিমি, তাই না, তার সঙ্গে মিত্রতা স্থাপন না করেই মারা যেত। এরপরে এখানেও কিন্তু তোমরা চেঞ্জ করবে, কিন্তু এটা দেবে না। সো অ্যাকর্ডিং টু দ্য হারমিট, নাও এটাকে একটা কোটেশনের মধ্যে রাখবে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অ্যাজ উই হ্যাভ এনি পাওয়ার টু এক্সিকিউট দ্য পার্সন উইথ হুম we are is the most important person, and doing good for him is the most important occupation, as God sent us with this purpose alone, ভগবান আমাদেরকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছে। তাহলে দেখো না, তিনটে প্রশ্ন কি কি, তার উত্তর কি কি, সবটা আমরা পেয়ে গেলাম গণনা চক্রে। তাই এই কোশ্চেনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্ন, ফরগিভ মি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু সেড দিস টু হুম, কাকে বলেছিল আমরা জানি, কাকে বলেছিল, দ্য বিয়ার্ডেড ম্যান said this to the Tsar. Why did he ask forgiveness of the Tsar? কেন তার কাছে ক্ষমা চেয়েছিল? উত্তর আমরা এখানে পাবো, the bearded man wanted to kill the Tsar as he executed his brother and seized his property. So he resolved, সিদ্ধান্ত নিয়েছিল, to kill him on his way back home, বাড়ি ফেরার পথে। He knew the Tsar went alone to meet the hermit, but the Tsar got late as he was assisting the hermit. Being impatient, অধৈর্য হয়ে, he came out of his ambush বা ambush, সে তার ঝোপ থেকে বেরিয়ে আসে, and wounded, এবং কি হয়, সরি, the Tsar's bodyguard recognized him and wounded him, তাকে চিনতে পেরে যায়, তাকে আহত করে দেয়। Later when he came to the Tsar nursed him till he got revived, ততক্ষণ তাকে সেবা করে যতক্ষণ না সুস্থ হয়ে ওঠে। He felt sorry that he was saved by the person, তার খারাপ লাগে যে তাকে সেই লোকটা বাঁচায়, whom he wanted to kill, যাকে সে মারতে চেয়েছিল। So he wanted forgiveness of the Tsar, সুতরাং সে জারের কাছ থেকে ক্ষমা চায়। এগুলো এই কেন সে ক্ষমা চেয়েছিল, ঠিক আছে। এবার আচ্ছা গেল, এবার হাউ ওয়াজ হি ফরগিভ, কিভাবে তাকে ক্ষমা করা হয়। হোয়াট ডিড দ্য Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? কি কমিটমেন্ট করেছিল সেটা আমরা জানি। কি কমিটমেন্ট করেছিল, আমরা ফিরিয়ে দেব তোমার ভাইয়ের সম্পত্তি, এবং আমার ফিজিশিয়ান এবং আমার ডক্টরদেরকে পাঠাবো, তাই না, তোমাকে কি করার জন্য, সুস্থতা করার জন্য। একই রকম ভাবে ওই জারও কিন্তু তাকে, সরি, উইন্ডেড ম্যানও কিন্তু তাকে প্রমিস করেছিল। The Tsar not only forgave him but also promised that he would restore his brother's property and send his own physician to treat him. He was very happy to have made peace with his enemy. তারপরে the bearded man promised that he would be the most faithful slave of the Tsar and be his son to do the same. Bas হয়ে গেল। এই দুটো কোশ্চেন আগামী দিন, আর আমরা টোটাল এই তিনটে কোশ্চেন পড়লে এখান থেকে 200% কমন পাবো। তাই যদি মনে করি ডাউন দ্য র্যাবিট হলে ব্রড কোশ্চেন পড়বো না, কোনো সমস্যা নেই। পরিচয় করিয়ে দিই আমাদের চিরপরিচিত, এই তোদের ইংরেজি সিলেবাস শেষ তো? ইংরেজি ক্লাসে ভালো লাগছে তো?